এক গ্রামে রমেশ নামের কৃষক থাকতেন। তিনি সবজি চাষে অনেক অভিজ্ঞ, কিন্তু এই বছর তিনি ঠিক করলেন একটু নতুন কিছু করবেন। তিনি ভাবলেন, কেন না ফুলকপি চাষ করি। রমেশের খামারটা গ্রামের একপাশে, যেখানে মাটি উর্বর এবং সূর্যের আলো ঠিক মতো পড়ে। তিনি বাজার থেকে সুন্দর নতুন ধরনের ফুলকপির বীজ কিনে নিয়ে এলেন। রমেশ জমিটা ভালো করে চাষ করলেন, গোবর মিশ্রিত মাটি তৈরি করলেন, পানি দিলেন, আগাছা উঠালেন আর পোকামাকড় থেকে গাছগুলোকে রক্ষা করলেন। প্রতিদিন সকালে রমেশ গাছগুলোর কাছে গিয়ে খোঁজ নিতেন, বীজ কেমন আছে, পাতাগুলো সবুজ এবং শক্ত কিনা। কয়েক সপ্তাহ পরে ফুলকপির ছোট ছোট গাছ বড় হতে লাগল। রমেশ খুব খুশি হলেন। একদিন সকালে তিনি জমিতে গিয়ে দেখলেন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। ফুলকপির ছোট কপিগুলো আচমকাই চকলেটের মতো বাদামি হয়ে গেছে। রমেশ প্রথমে ভয় পেলেন। তিনি ভাবলেন, এটা কি কোনো রকম রোগ, নাকি আমি কিছু ভুল করেছি। কিন্তু কিউরিওসিটি ভোর করল। তিনি এক কপি কেটে চেখে দেখলেন। হ্যাঁ, সত্যিই চকলেট। এটি কেবল দেখতে নয়, খেতেও একদম মিষ্টি এবং সুস্বাদু। রমেশ অবাক হলেন। তিনি ঠিকমতো বুঝতে পারলেন না কিভাবে তার ফুলকপির চাষ এই অদ্ভুত মোড় নিল। খবর ছড়িয়ে পড়ল গ্রামের সবাইকে। শিশুদের দলে দলে চলে আসতে শুরু করল। তারা গাছের কাছে দাঁড়িয়ে চকলেট ফুলকপি কেটে খেতে লাগল। হাসি, আনন্দ আর চমক ছড়িয়ে পড়ল। গ্রামের বুড়োরা বললেন, এ কি কোনো জাদু? রমেশ নিজেই অবাক হয়ে ভাবলেন, প্রকৃতিই মাঝে মাঝে সবচেয়ে মজার চমক দেয়। তিনি ঠিক করলেন এই চমক সবার সাথে ভাগাভাগি করবেন। তিনি গ্রামের মানুষদের বললেন, এসো, সবাই মিলে এই অদ্ভুত ফুলকপি উপভোগ করি। শুধু খাওয়া নয়, হাসি আর আনন্দও ভাগাভাগি করি। এই বছর রমেশ শুধু ধনী হননি, তার খামার গ্রামের সবচেয়ে আনন্দদায়ক জায়গা হয়ে উঠল। গ্রামে একটি ছোট্ট চকলেট ফুলকপি উৎসব শুরু হলো। প্রতিদিন বিকেলে শিশুরা এসে চকলেট ফুলকপি কাটত এবং রমেশ সবাইকে গল্প করতেন কিভাবে তিনি এই চমৎপ্রদ চাষ শুরু করেছিলেন। শেষে রমেশকে ডাক পড়ল চকলেট মাস্টার ফার্মার। তিনি হাসি দিয়ে বললেন, আমার শুধু খামার নয়, আনন্দও বড় হচ্ছে। প্রকৃতির সঙ্গে ধৈর্য আর যত্ন থাকলেই কখনো কখনো অদ্ভুত চমকও পাওয়া যায়। রমেশের এই গল্প শুধু গ্রামে নয়, পাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। সবাই শিখল যে যত্ন, ধৈর্য আর ভালোবাসা থাকলে যে কোনো কাজ সুন্দর ফল দেয়। আর কিছু ক্ষেত্রে সেই ফল হতে পারে একেবারেই চকলেটের মতো মজার। চকোলেট ফুলকপি চাষের পর রমেশ ভাবলেন, এবার আর একটি চমকপ্রদ সবজি চাষ করি। তিনি বাজার থেকে সুন্দর লাল টমেটোর বীজ কিনে জমিতে বপন করলেন। রমেশ ঠিকমতো পানি দিলেন, গোবর মেশালেন এবং আগাছা উঠালেন। কয়েক সপ্তাহের মধ্যেই টমেটোর গাছগুলো বড় হতে লাগল। রমেশ আনন্দে ভেসে গেলেন। কিন্তু একদিন সকালে তিনি জমিতে গিয়ে দেখলেন সব লাল টমেটো গাছের ফল সাদা, গোলকাকার এবং মিষ্টি মিষ্টি চকচকে। রমেশ চমকে বললেন, এ কি হচ্ছে? আমার টমেটো কি রসগোল্লা হয়ে গেছে? তিনি একটি কেটে চেখে দেখলেন। হ্যাঁ, সত্যি রসগোল্লার মতো মিষ্টি, সাদা, নরম এবং সুস্বাদু। খবর ছড়িয়ে পড়ল গ্রামের চারপাশে। শিশুরা আনন্দে কেঁপে উঠল। সবাই এসে রসগোল্লা টমেটো কেটে খেতে লাগল। রমেশ হাসতে হাসতে ভাবলেন, প্রকৃতি আবার এক নতুন চমক দেখালো। গ্রামবাসীরা তখন রমেশের খামারকে মিষ্টির খামার বলে ডাকা শুরু করল। রমেশ এবার শুধু ধনী নন, আনন্দেরও উৎস হয়ে উঠলেন। গ্রামের শিশুদের সঙ্গে তিনি রসগোল্লা টমেটো উৎসব শুরু করলেন। এই বছর রমেশ শিখলেন, ধৈর্য, যত্ন এবং ভালোবাসা থাকলেই প্রকৃতি মাঝে মাঝে অদ্ভুত কিন্তু মজার চমক দিতে পারে। চকলেট ফুলকপি এবং রসগোল্লা চাষের পর রমেশ ভাবলেন এবার ফল চাষ করব। তিনি ভাবলেন, এবার আমি কিছু ছোট ছোট আম গাছ লাগাব। হয়তো এগুলো স্বাভাবিক হবে। তাই তিনি গ্রামের চারপাশের উর্বর জমিতে ছোট ছোট আম গাছের চারা লাগালেন। কিন্তু রমেশ তখন বুঝলেন না, এই গাছগুলো সাধারণ নয়। যত দিন যাচ্ছিল, গাছগুলো বড় হতে লাগল আর গাছের আমগুলো স্বর্ণের মতো উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে গেল। রমেশ প্রথমে ভয় পেল। সে ভাবল, এই আমগুলো এত মূল্যবান হলে কেউ যদি চুরি করে নেয়? তাই রমেশ ঠিক করল, আমি এগুলোকে লুকিয়ে রাখব, কেউ পাবার সুযোগ পাবে না। এভাবে রমেশ ধীরে ধীরে সব আম পেড়ে নিল।
প্রতিদিন তিনি সকালে গাছগুলোর যত্ন নিতেন, পানি দিতেন, মাটি খুঁড়তেন। প্রতিটি আম যেন তার হাতে খোদাই করা সোনা। তিনি নিজের জন্য গোপনে সব সোনার আমগুলো সংরক্ষণ করলেন। কিছুদিন পর এক রাত গ্রামের আকাশ ছিল অদ্ভুতভাবে পরিষ্কার। হঠাৎ সেই রাতেই এক মায়াবী ঘটনা ঘটল। রাতের বেলা রমেশ ঘুমিয়েছিলেন, আর গ্রামের ছোট নদীর ধারে বনের মধ্যে একটি রহস্যময় কুয়াশা ঢুকল। সেই কুয়াশার মধ্যে একদল ফুল ও ফলের জাদুকরী প্রেত বা বন নাড়া গ্রামে এলো। প্রেতরা প্রথমে ভয় পেল না, বরং তারা রমেশের সোনার আম গাছগুলো দেখতে পেয়েছে। তারা বিস্ময়ে বলল, ওহ, এই আমগুলো তো সোনা, এত সুন্দর, এত মিষ্টি। রমেশ বুঝতে পারল গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। রাত বাড়ার সাথে সাথে বন নাড়া ধীরে ধীরে এগিয়ে এলো। তারা রমেশের গোপন সোনার আমগুলো জলবাহী নদীর ধারে নিয়ে গেল। হঠাৎ রমেশ দেখল নদীর পানি যেন জাদুর মতো উজ্জ্বল হয়ে উঠল। তার সমস্ত সোনার আম জলেই ভেসে যেতে লাগল। সূর্যের আলোতে উজ্জ্বল সোনার রঙের মতো ঝলমল করতে লাগল। রমেশ প্রথমে কান্না করল। সে ভেবেছিল তার সমস্ত পরিশ্রম বৃথা গেল। কিন্তু সে ধীরে ধীরে বুঝল এটি প্রকৃতির এক রহস্যময়ী চমক। বন্যারা আমগুলো নিয়ে গেলেও তারা কোথাও লুকিয়ে রাখল না, বরং গ্রামের শিশুদের আনন্দের জন্য সেগুলো নদীতে ভেসে গেল। শিশুরা সকালে নদীর ধারে এসে দেখতে পেল উজ্জ্বল সোনার আম ভেসে আসছে। তারা আনন্দে উল্লসিত হয়ে উঠল। রমেশ তখন হাসতে হাসতে ভাবল, যদি আমি সব কিছু নিজের জন্য লুকিয়ে রাখতাম তাহলে এই আনন্দ কেউ পেত না। প্রকৃতি কখনো কখনো আমাদের শেখায়, শেয়ার করলে আনন্দ আরও বড় হয়। গ্রামবাসীরা সেই দিন রমেশকে নিয়ে তৈরি করল এক ছোট উৎসব। সবাই নদীর ধারে বসে উজ্জ্বল সোনার আমগুলো তুলতে লাগল। শিশুরা খুশিতে নাচতে লাগল। রমেশ প্রথমবার অনুভব করল সত্যিকারের আনন্দ শুধু ভাগাভাগি করলেই পাওয়া যায়। এরপর থেকে রমেশ শিখল 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা। যত্ন, ধৈর্য এবং ভালোবাসা থাকা দরকার, তবেই প্রকৃতি সুন্দর ফল দেয়। কখনো কখনো আমাদের কাজ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হওয়া উচিত। প্রকৃতির জাদু এবং রহস্য সব সময় আমাদের জীবনকে আনন্দ এবং শিক্ষা